আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমরা একটু জানবো পিএলআইডি সম্পর্কে। পিএলআইডি কি? জীবনে মানুষ কোনো না কোনো সময় কোমর ব্যথা ভোগেন নাই, এমন মানুষ খুবই খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং পাওয়াই যাবে না। পিএলআইডি হলো ফ্লাশ লাম্বার ইন্টার ভার্টিক্যাল ডিস্ক। পিএলআইডি অর্থাৎ হলো পিঠে ব্যথা বা ছোট ছোট হাড় নিয়ে গঠিত যে আমাদের কশেরুকা হাড্ডি, যেমন আমাদের মাঝখানে যে ভার্টিব্রার মাঝখানে যে নরম হাড্ডি থাকে তাকে আমরা বলি কার্টিলেজ। ভার্টিব্রাল ডিস্কের মাঝখানে যে কার্টিলেজ থাকে তাকে বলা হয় ডিস্ক, কার্টিলেজ ইন্টারভার্টিক্যাল ডিস্ক বলি। তাহলে আমরা পিএলআইডি বলতে বোঝাই পিতে হলো ফ্লাশ আর এলতে হলো ইন্টারভার্টিক্যাল আইডি তো ডিস্ক, ফ্লাশ ইন্টারভার্টিক্যাল ডিস্ক। পিএলআইডি কাদের হয় এবং কেন হয়? সাধারণত আমরা বাংলাদেশের প্রেক্ষিতে লক্ষ্য করলে পিএলআইডি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি পাওয়া যায়। কোমরে ভারী কাজ করলে, কোমর ব্যথা, কশেরুকা, যেমন ইন্টারভার্টিক্যাল ডিস্ক, এই নার্ভের চাপ খায়। আমাদের ভারী কাজ করলে এই ভার্টিব্রাল যে ডিস্কটা আমরা কার্টিলেজ, এই কার্টিলেজটা চাপ খাই। দেখেন এখানে একটা লাল অংশ বেরিয়ে যাচ্ছে, এই নার্ভের চাপ দেয়। যখন চাপটা দেয় তখন আমাদের পায়ে মানে ঝিমঝিম করে, পা অবশ হয়ে যাওয়ার মতো হয়, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। তখন আমাদের একটা পর্যায়ে পা একবার অবশ হয়ে আমরা L4 L5-এ আমরা ডিস্ক ফ্লাশ পেয়ে থাকি। এখন পিএলআইডি রোগের লক্ষণ কি? পিএলআইডির লক্ষণ ও প্রাথমিক লক্ষণ প্রচণ্ড কোমর ব্যথা হবে এবং পা অবশ হয়ে যাবে, পা ঝিমঝিম করবে এবং আঙ্গুলের অনুভূতিগুলো কমে যাবে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে এবং হাত পা নাড়াচাড়া করা যাবে না এবং সামনের দিকে ঝুঁকে বসা যাবে না। এমন অবস্থায় কুনই বা সিন্ড্রোম বলে, একে আমরা নার্ভ ড্যামেজ বলে থাকি। পিএলআইডি রোগের চিকিৎসা, সাময়িকভাবে পিএলআইডি রোগের চিকিৎসা আমরা তিনভাবে করে থাকি। সর্বপ্রথম আমরা ক্রনিক অ্যাকুইটের ক্ষেত্রে আমরা কিছু পেন কিলার দিয়ে থাকি আমাদের চিকিৎসকগণেরা, যখন একটু আস্তে উপশম হয়। সেকেন্ডত আমরা ফিজিওথেরাপিস্টের ওপিনিয়ন নিতে বলি। তারপর থার্ড আমরা সার্জারি যেতে বলি। সার্জারি আমরা কখন যাব? আমাদের নিউরো সার্জনের ওপিনিয়ন নিয়ে সার্জারি যাব। কোনো পিএলআইডির জন্য খুবই সহজ এবং সোজা। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে পিএলআইডি যাদের হবে 90% রোগী চিকিৎসার মধ্যে ভালো হবে। 90% রোগী চিকিৎসার মধ্যে নিয়ম মানে চললে ভালো থাকবে। যেমন নিয়মগুলো হবে কি? ধূমপান পরিহার করতে হবে, ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, বেশিক্ষণ ঝুঁকি কাজ করা যাবে না, ভারী কাজ করা যাবে না, হাই কমাট ইউজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যথা হলে আমাদের নিউরো সার্জন বা ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকে আমরা জানলাম পিএলআইডি রোগ কি এবং কেন হয়, কি কারণে হয়। আমরা পরবর্তী ভিডিওতে পিএলআইডি রোগ থেকে উপশম পাওয়ার উপায় এবং কোথায় পিএলআইডি রোগের চিকিৎসা হয় সব ঠিকানা এবং বিস্তারিত আমরা ধাপে ধাপে জানাবো। এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।